তখন আমি বললাম, স্যার আমি নাও চাই তো আমি আপনি আমার বাঁচা। আমি ওষুধপত্র নিয়ে গেলাম। 1 সপ্তাহ পরে আমি ইনশাল্লাহ খানা খাইতে পারলাম। আমি 2 মাস দিন খানা খাইতে পারলাম। পরে আল্লাহর অশেষ রহমতে 4 মাস ওষুধ খাইলাম। খাওয়ার পরে স্যার আমার বললো যে আমি একটা পরীক্ষা করে আসি। পরে একটা পরীক্ষা করে আসলাম, দেখলো যে না ইনশাল্লাহ আমি পরিষ্কার। আমি আল্লাহর কাছে দোয়া করি, আমি অনেক রুগী এখানে পাঠাচ্ছি, আজকে আমি একটা রুগী নিয়ে আসছি, অনেকগুলো অসুস্থ হয়েছে, অনেকগুলো অসুস্থ হয়েছে। আল্লাহর অশেষ রহমতে আমি দোয়া, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, ওনার সহকর্মীকে আল্লাহ হায়াত দারাজ করুক। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এটিএম রেজাউল করিম, ক্যান্সার চিকিৎসক হিসেবে কর্মরত আছি গণস্বাস্থ্য হোমিওতে। আপনারা জানেন আমরা ক্যান্সার, থ্যালাসেমিয়া, এইডস, কিডনি সহ সকল ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসা করি। আজকে এমন একজন পেশেন্টের সাথে পরিচয় করে দিব যিনি বর্তমানে সুস্থ আছে, ওনার রিপোর্ট গুলো নর্মাল আছে। ওনার মূলত মাথায় ব্রেনের টিউমার। তো আমরা ওনার সাথে একটু কথা বলি। এই পাশাপাশি আরেকজন ব্যক্তির সাথে পরিচয় করে দিব যিনি 20 বছর যাবত সুস্থ আছে। তো প্রথমে যার সাথে পরিচয়, ওনার ব্রেনের টিউমার ছিল, ওনার সাথে কথা বলে আসি, বিস্তারিত জানতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ ওমর আলী। ওমর আলী। আপনার বাবার নাম? আব্দুল মালিক খান। আব্দুল মালেক খান। মার নাম? নুরজাহান বেগম। গ্রাম? আমার মূলত জীবননগর থাকে, কিন্তু আমার বাসা আগে ছিল চুয়াডাঙ্গা ইউনিয়ন, চুয়াডাঙ্গা সদর। চুয়াডাঙ্গা সদর। তা আপনি কি সমস্যা হয়েছিল, কিভাবে আসলেন, কিভাবে ট্রিটমেন্ট করছেন, একটু যদি বলতেন। আমার হচ্ছে টিউমার অপারেশন হয়েছে ব্রেনে। ব্রেনে। আচ্ছা, অপারেশন করতে যে আমার খরচ হয়েছে হ্যাঁ, একটু আপনি যদি বলেন। যে আপনি কি হয়? বড় হয় আপনার ভাই? হাই হাই কোয়ালিফাইড ডাক্তার অ্যাকচুয়ালি কেউই মানে শোয়া করতে পারে না। সমস্যা। এটা কি এর প্রবলেম, মানে কোন জায়গাতেই কোনো ডাক্তার আপনাকে বলতে পারতেছে না যে ওনার ডায়াগনোসিসটা কি কি হয়েছে? কি হয়েছে। আচ্ছা আমি নিয়ে গেছিলাম আচ্ছা, আমাদের এখানে ট্রিটমেন্ট করতেছেন আজকে প্রায় 6 মাসের ওষুধ নিতে আসছেন। 5 মাস ওষুধ খাওয়া শেষ হওয়ার পরে এর মাঝখানে আমরা আপনাদের CA-99 রিপোর্ট গুলা করালাম, এগুলা সম্পূর্ণ ভালো আছে। ইভেন CA রিপোর্ট গুলা ভালো আছে। তো আমাদের এখানে ওষুধ খাওয়ার পর আপনি কি অবস্থায় একটু যদি বলছেন। না, আমি ভালো আছি। ভালো আছেন? কতটুকু ভালো আছেন? ভালোই লাগে আমার। মনটা ভালো লাগে এবং সবকিছু শরীরে শরীরে এখন আগের মতন তার সমস্যা হয় না? না না, সমস্যা এরকম ধরনের সমস্যাগুলি এখন আর কিছু এরকম নেই। আচ্ছা, মূলত ওনার যে ব্রেনের টিউমারটা ছিল এটা হলো ব্রেন ক্যান্সার। তো আল্লাহ রহমতে আমাদের এখানে যে কোনো ক্যান্সারের পেশেন্ট 4 মাস ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যায়। সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমরা আমাদের থেকে সর্বোচ্চ চেষ্টা করি। এই মুহূর্তে আপনাদের সাথে আরো একজন ব্যক্তির পরিচয় করে দিই যিনি আমাদের ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার SM সরোয়ার স্যারের থেকে ট্রিটমেন্ট নিয়ে 20 বছর যাবত সুস্থ আছে। আমার নাম হলো মোহাম্মদ হাসমত আলী হাস। হাসমত আলী হাসু। এর ঠিকানা হইলো জেলা শেরপুর সদর, শেরপুর সদর, রোহা ইউনিয়ন, 7 নং ওয়ার্ড। 7 নং ওয়ার্ড। জি। আচ্ছা, বাড়ি নিবাসী। আপনি আমাদের এখানে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়েছেন, কিভাবে আসছিলেন, কত টাকা খরচ ছিলেন? শেরপুর, ময়মনসিংহ, ঢাকা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। হ্যাঁ। আমার 5,40,000 টাকার মতো খরচ। হ্যাঁ। আর কোনো ডাক্তার চিকিৎসা দেয় নাই। অনেক অনেক ডাক্তার বলছে যে আপনাকে চিকিৎসা দেওয়া যাবে না, আমি সর্বোচ্চ সপ্তাহখানি আপনি ঠিক পাই। আচ্ছা, আমি বললাম যে কি ব্যাপার, আপনি কি ক্ষুধার টোকা হইলেনি, আপনি আমার 7 দিনের টাইম দিতেছেন। পরে ডাক্তার আমার মেয়ের জামাইরে বললো যে আপনার রুগী বিঘার উঠতে পড়ছে, তাড়াতাড়ি বাসায় নিয়ে যান। পরে আল্লাহর অশেষ রহমতে আমি ঢাকা রাজারবাগ পুলিশ ক্যাম্পে থাকতাম। পুরো ওখানে এক দারোগা আমার ঠিকানা দিল, ডাক্তার সারোয়ার সাহেবের ওখানে। পুরো ঠিকানা নিয়ে আমি ওনার সাথে কথা বললাম। উনি বললো যে আপনি সকালে কাগজপত্র নিয়ে আসেন। পরে আমি কাগজপত্র নিয়ে ওনার কাছে আসলাম। কাগজপত্র দেখাইলাম। উনি কাগজপত্র দিকে বললো যে ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে আপনি শেরপুরের প্রথম একটা উঠি সঠিকভাবে ইনশাল্লাহ আপনি আমার ওষুধ পাতি গুলা খাবাই। আমি আল্লাহর অশেষ রহমতে আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার আশা করি যে সুস্থ হয়ে যাবে, এই দোষ আপনি ঠিকভাবে ব্যবহার করবেন। তখন আমি বললাম, স্যার আমি নাও চাই তো আমি আপনি আমার বাঁচা। আমি ওষুধপত্র নিয়ে গেলাম। 1 সপ্তাহ পরে আমি ইনশাল্লাহ খানা খাইতে পারলাম। আমি 2 মাস দিন খানা খাইতে পারলাম। পরে আল্লাহর অশেষ রহমতে 4 মাস ওষুধ খাইলাম। খাওয়ার পরে স্যার আমার বললো যে আমি একটা পরীক্ষা করে আসি। পরে একটা পরীক্ষা করে আসলাম, দেখলো যে না ইনশাল্লাহ আমি পরিষ্কার। আমি আল্লাহর কাছে দোয়া করি, আমি অনেক রুগী এখানে পাঠাচ্ছি, আজকে আমি একটা রুগী নিয়ে আসছি, অনেকগুলো অসুস্থ হয়েছে, অনেকগুলো অসুস্থ হয়েছে। আল্লাহর অসুস্থ রহমতে আমি দোয়া, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, ওনার সহকর্মীকে আল্লাহ হায়াত দারাজ করুক। আমাদের
শেরপুরের হাসুমিয়া, যাকে আমি ভাই বলে সম্বোধন করি, উনি প্রতি মাসে একবার করে এখনো আসে, স্যারের সাথে দেখা করে যায়। ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার স্যার, ওনার সাথে এসে দেখা করে যায়। উনি জীবনে বাঁচবে না এরকম একটা চিন্তা চেতনা মাথায় নিয়ে আমাদের চেম্বারে আসছিল, খুব একটা দুর্দশা অবস্থা নিয়ে। ইভেন গলার মধ্যে যে ওনার যে সাদা কাপড়টা যেটা দেখতে পাইতেছেন, কাফনের কাপড়, ওইটা গলায় নিয়ে আসছিল যে আমি মারা যাব, কখন মারা যায়, কিভাবে মারা যায়, যাতে আমার কাপড়ে কষ্ট না হয়। এই জন্য উনি এই চিন্তা নিয়ে চেম্বারে আসছিল। তো আজকে আলহামদুলিল্লাহ এতটুকু সুস্থ আছে। ওনার কাছ থেকে বিভিন্ন রোগী ওনার কাছে যায়, ওনার বাসায় যায়, ওনার ফোনে কথা বলে, ওনার সাথে কথা বলে আমাদের সম্পর্কে জানতে পারে। আপনারাও যাবেন, হাসু ভাইয়ের কাছে যাবেন, দেখবেন, বুঝবেন। সম্মানিত দেশবাসী, আপনাদেরকে বলবো, ক্যান্সার এমন একটি রোগ যার কোনো চিকিৎসা নাই। এই কথাটা আমরা ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার স্যারের যে সহযোদ্ধা প্রায় 40 জন আছি, আমরা এটা কেউ বিশ্বাস করি না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।